পুরো ভারত দেশে বর্তমানে কিন্তু ইউডিআইডি কার্ড কিন্তু চালু হয়ে গেছে এবং এই কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে গেলে কোথাও যেতে হবে না। আপনি বাড়িতে বসে মোবাইল থেকে মাত্র 5 মিনিটে আপনি খুব সহজে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং অনলাইন থেকে এই কার্ডটি আপনি ডাউনলোড কিন্তু করতে পারবেন। এবার এই কার্ডের জন্য যদি আপনি অ্যাপ্লিকেশন করেন তাহলে কিন্তু বিভিন্ন রকম বেনিফিট পাবেন এই কার্ডে এবং সঙ্গে সঙ্গে এই কার্ডে কিন্তু প্রত্যেক মাসে 1500 টাকা করে সরাসরি আপনার ব্যাংকে কিন্তু নিতে পারবেন। তো সেই জন্য গভর্নমেন্টের এই আইডি কার্ডটি আপনি কীভাবে তৈরি করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো এবং কিভাবে তৈরি করার পর কিভাবে স্ট্যাটাস চেক করবেন, কিভাবে কার্ডটি ডাউনলোড করবেন এবং কারা কারা এই কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম যদি অফিসিয়াল চলে আসবেন, এই লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। চলে আসার পর অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করে এই কার্ডের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশানে ক্লিক করে এই কার্ডের স্ট্যাটাস চেক করতে পারবেন এবং কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তো সেই জন্য অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই নাও অপশানে কিন্তু ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশনের ফর্মটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখন কিন্তু সম্পূর্ণ নতুন পদ্ধতিতে রেজিস্ট্রেশন কিন্তু শুরু হয়ে গেছে। এবার প্রথমে কিন্তু পার্সোনাল ডিটেলস আপনাকে বসাতে হবে। তো সেই জন্য কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন, আপনার যে মাতৃভাষাটা এখানে সিলেক্ট করে নেবেন। এখানে কিন্তু আমি বেঙ্গলি সিলেক্ট করে নিচ্ছি। করে দেওয়ার পর তারপর কিন্তু আপনার ফুল নেম, এখানে কিন্তু আপনার পুরো নামটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু বাংলায় অটোমেটিক এখানে চলে আসবে, ঠিক আছে, বাংলায় অটোমেটিক এখানে চলে আসবে। এবার আমি আমার নামটা বসার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন বাংলায় এখানে চলে এলো, কিন্তু এখানে প্রথম নামটা বাংলায় আসেনি। সেই জন্য কিন্তু এডিট অপশানে ক্লিক করবেন। এডিট অপশানে ক্লিক করে এখানে আপনার নামটা সঠিকভাবে আপনি এডিট কিন্তু করে নেবেন। তো যাদের কিন্তু এখানে বাংলায় কোনো স্পেলিং ভুল আছে তারা কিন্তু এডিট করে তাদের নামটা সঠিকভাবে এখানে এইভাবে এডিট করে নেবেন, ঠিক আছে। এডিট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে কিন্তু আপনার যে বাবার নাম, আপনার বাবার নামটা সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। আপনার বাবার ফুল নেমটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার মায়ের ফুল নেমটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর ইমেল আইডি, এখানে ইমেল আইডিটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ইমেল আইডি বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, আপনার ডেট অফ বার্থ, এখানে কিন্তু আপনার ডেট অফ বার্থটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ডেট অফ বার্থটা বসিয়ে দেওয়ার পর তারপরে ক্যাটাগরি, এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। আপনি এসসি ওবিসি জেনারেল যেই ক্যাটাগরি হয়ে থাকুন না কেন সেটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর জেন্ডার, আপনি মেল বা ফিমেল সেটা এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর তারপরে আপনার কিন্তু ব্লাড গ্রুপ, আপনার ব্লাড গ্রুপ কী রয়েছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। আপনার রক্তের ব্লাড গ্রুপটা এখানে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপরে আপনি যার নামে অ্যাপ্লিকেশন করছেন তার সঙ্গে আপনার সম্পর্কটা কি এখান থেকে সেটা আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। এখানে রিলেশন উইথ পারসন, যার নামে আপনি অ্যাপ্লিকেশন করছেন এই কার্ডের জন্য তার সঙ্গে আপনার সম্পর্ক কি সেটা আপনি এখানে সিলেক্ট করবেন, ঠিক আছে। অথবা যদি আপনি নিজে অ্যাপ্লিকেশন করে থাকেন সেক্ষেত্রে সেলফ এখান থেকে সিলেক্ট করবেন। তো আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা কিন্তু এখানে সঠিকভাবে আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন, ঠিক আছে। তো সঠিকভাবে সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে নেম অফ গার্ডিয়ান, আপনার যে গার্ডিয়ানের নামটা কি এখানে সিলেক্ট করে নেবেন বা নামটা বসিয়ে নেবেন সঠিকভাবে। নামটা সঠিকভাবে বসিয়ে নেওয়ার পর তারপরে কন্ট্যাক্ট নাম্বারটা আপনি বসিয়ে দেবেন, গার্ডিয়ানের কন্ট্যাক্ট নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে কিন্তু আপনাকে ফটো আপলোড করতে হবে। এখানে সঠিকভাবে কিন্তু আপনারা ফটো আপলোড করে দেবেন। যার যে ক্যান্ডিডেট যার নামে অ্যাপ্লিকেশন করছেন তার ফটোটা সঠিকভাবে আপলোড করে দেবেন এবং তার সিগনেচারটা সঠিকভাবে এখানে আপলোড কিন্তু করে দেবেন। অথবা তার থাম ইমপ্রেশন আপনি দিলেও হবে, কোনো রকম সমস্যা নেই। হয় সিগনেচার নাহলে থাম ইমপ্রেশন এখানে সঠিকভাবে নির্দিষ্ট কেবিতে আপনি আপলোড কিন্তু করে দেবেন, ঠিক আছে। তো ফটো এবং সিগনেচার সঠিকভাবে আপলোড করে দেওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর কিন্তু আপনি নিচের দিকে আসবেন, ঠিক আছে। এখানে ফটো ও সিগনেচার নির্দিষ্ট কেবিতে আপলোড করবেন। করে দেওয়ার পর তারপরে আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে বলা হয় যে এখানে অ্যানুয়াল ইনকামটা কিন্তু বসাতে হবে, ঠিক আছে। যে ক্যান্ডিডেট তার যে পার্সোনাল অ্যানুয়াল ইনকামটা কত সেটা এখানে সঠিকভাবে আপনি বসিয়ে নেবেন, ঠিক আছে। সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা কিন্তু সিলেক্ট করে নেবেন। করে দেওয়ার পর তারপরে হাইয়েস্ট কোয়ালিফিকেশান যে কতদূর পড়াশোনা করেছেন সেটা কিন্তু সঠিকভাবে বসিয়ে নেবেন, ঠিক আছে। যে ক্যান্ডিডেট সে কতদূর পড়াশোনা করেছেন সেটা সঠিকভাবে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপরে বর্তমানে এমপ্লয়েড না আনএমপ্লয়েড সেটা সঠিকভাবে এখানে সিলেক্ট কিন্তু করে নেবেন, ঠিক আছে। সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু আইডেন্টি প্রুফ হিসাবে একটি ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু ভোটার কার্ড, এখানে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, আধার কার্ড, এছাড়াও আপনার যদি প্যান কার্ড থেকে থাকে
অথবা এখানে বিভিন্ন রকম কার্ড দেওয়া রয়েছে, আপনার ক্ষেত্রে যেটা হয় সেটাই সেই কার্ডটা এখানে সিলেক্ট কিন্তু করে নেবেন। ঠিক আছে, তো এখানে আমি আধার কার্ড সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পরে সেই কার্ডটি এখানে আপলোড কিন্তু করে দেবেন। ঠিক আছে, নির্দিষ্ট কেবিতে সেই কার্ডটি আপলোড করে দেবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে আধার নাম্বার, এখানে আধার নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে নেওয়ার পর টার্মস কন্ডিশন ঠিক জন্য মেরে দেবেন। মেরে দেওয়ার পর তারপরে আপনি কী করবেন, নিচে দিকে আসবেন। এরপর কিন্তু আপনাকে অ্যাড্রেস বসাতে হবে। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে কিন্তু অ্যাড্রেস প্রুফ হিসেবে একটি ডকুমেন্ট সাবমিট করতে হবে। তো সেই জন্য এই অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর এখানে বিভিন্ন রকম ডকুমেন্টস রয়েছে। আমি আধার কার্ড সিলেক্ট করলাম। করে দেওয়ার পর এই আধার কার্ডটা এখানে আপলোড কিন্তু অবশ্যই করে দেবেন নির্দিষ্ট কেবিতে। তারপর আপনি কী করবেন, পুরো অ্যাড্রেসটা বসিয়ে দেবেন। অ্যাড্রেসটা বসিয়ে দেওয়ার পরে তারপরে স্টেট, এখানে স্টেটটা আপনি সিলেক্ট করে নেবেন। যেই স্টেট থেকে অ্যাপ্লিকেশন করছেন সেই স্টেটটা এখানে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ডিস্ট্রিক্টে সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্টে সিলেক্ট করে নেওয়ার পর তারপরে কিন্তু এখানে যে সাব ডিভিশন বসিয়ে নেবেন, তারপরে ব্লক এবং পিনকোডটা সঠিকভাবে বসিয়ে নেবেন। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পর এখানে ডিসেবিলিটি টাইপ এখানে থেকে সিলেক্ট করবেন, যে কী ধরনের ডিসেবিলিটি সেটা কিন্তু এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, কী ধরনের ডিসেবিলিটি সেটা সিলেক্ট করে নেবেন। এখানে বিভিন্ন রকম অপশান দেওয়া রয়েছে, যেটা হয়ে থাকে সেটা কিন্তু এখানে সিলেক্ট কিন্তু করে নেবেন। করে দেওয়ার পর এবার ডিসেবিলিটি কীভাবে হলো সেটা এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে, আপনার কোনো কারণে অ্যাক্সিডেন্টের মাধ্যমে অথবা কোনো মেডিসিন নেওয়ার ফলে অথবা এখানে বিভিন্ন রকম অপশান দেওয়া রয়েছে। তো সেক্ষেত্রে আপনার যেটা হয়ে থাকে সেটা আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, তারপর আপনি কী করবেন, এখানে আপনার জন্মের থেকে কি ডিসেবিলিটি ছিল, এখানে ইয়েস বা নো করবেন। যদি নো হয়ে থাকে তাহলে কত সাল থেকে ডিসেবিলিটি হয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে, ডিসেবিলিটি অর্থাৎ যারা প্রতিবন্ধী তাদের জন্য এই কার্ডটি গভর্নমেন্টের তরফ থেকে তৈরি করা হচ্ছে, সেই জন্য এখান থেকে সঠিকভাবে একে একে ডিটেলস সিলেক্ট করবেন। তারপর ডিসেবিলিটি সার্টিফিকেট থেকে দেখে ইয়েস করবেন অথবা নো করবেন। করে দেওয়ার পর তারপর কিন্তু এখানে হসপিটাল সিলেক্ট করবেন, যেই হসপিটাল থেকে এই কার্ডটি ইস্যু করা হবে। তো সেই হসপিটালটা সিলেক্ট করবেন। আপনার এখানে ডিস্ট্রিক্ট অনুযায়ী এখানে যেই হসপিটাল রয়েছে তার লিস্ট কিন্তু শো হয়ে গেল। এবার আপনার ইচ্ছে মতো আপনি যে কোনো একটি হসপিটাল সিলেক্ট করবেন, সেই হসপিটাল থেকে আপনার কার্ডটি কিন্তু ইস্যু করা হবে। তো স্যার সিলেক্ট করে নেওয়ার পর ক্যাপচাটা বসাবেন। তারপর টার্মস ঠিক করে মেরে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আপনার অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে একটি অ্যাপ্লিকেশান নাম্বার আপনাকে প্রোভাইড করবে, সেটা দিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। স্ট্যাটাস চেক করার জন্য ট্র্যাক ইওর অ্যাপ্লিকেশান বলে অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু আধার নাম্বার আপনি সিলেক্ট করবেন, অথবা অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে আপনি চেক করতে পারেন, অথবা মোবাইল নাম্বার দিয়েও চেক করতে পারেন। তো আমি আধার নাম্বার সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এখানে আধার নাম্বার বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করে এখানে আপনার অ্যাপ্লিকেশানটা আপনি স্ট্যাটাস কিন্তু খুব সহজে চেক করতে পারবেন। যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন কিন্তু এখান থেকে আপনি যে ইউডিট যে কার্ডটা সেই কার্ডটি আপনি ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন। ঠিক আছে, এবার এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউট, এই কার্ডের সম্বন্ধে আপনি জানার জন্য অ্যাবাউট অপশানে ক্লিক করে এই কার্ডের সম্বন্ধে আপনি বিস্তারিত জানতে পারবেন, এবং কোন ডিসেবিলিটি এখানে পুরো ডিটেলস লেখা রয়েছে, ডিসেবিলিটি সম্বন্ধে বিস্তারিত এখানে লেখা রয়েছে, এবং এই কার্ডে কী কী বেনিফিট রয়েছে সেটাও কিন্তু এখানে লেখা রয়েছে। এখান থেকে খুব সহজে এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনি খুব সহজে দেখে নিতে পারবেন। এবারে দেখতে পাচ্ছেন কিন্তু বর্তমানে কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে এখানে বর্তমানে যদি এই কার্ডটি আপনি তৈরি করেন তাহলে কিন্তু প্রত্যেক মাসেই আপনি 1500 টাকা করে আপনার ব্যাংকে সরাসরি নিতে পারবেন। তো সেই জন্য যারা যারা কিন্তু এই যে ইউডিআইডি অর্থাৎ ইউডিট কার্ড যদি আপনি তৈরি করে না থাকেন, তার কিন্তু আপনি অনলাইনে খুব সহজে অ্যাপ্লিকেশন করে এই কার্ডটি তৈরি করতে পারবেন, এবং প্রত্যেক মাসে মাসে আপনি 1500 টাকা করে আপনার ব্যাংকে সরাসরি নিতে পারবেন। তো এটি ছিল আজকের আপডেট। ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওটা লাইক করে দেবেন, এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।